বাবা 10 টাকা দিয়েছেন, ঠিক আছে তুমি একটু বিস্কুট খেয়ে নিও, না সে আইসক্রিম বলে আমাকে আইসক্রিম দাও। তো এখন যে দোকানদার আছে আইসক্রিমওয়ালা, সে কি ভাববে না আইসক্রিমগুলো তোমার ক্ষতি করবে? সে কি বলবে এরকম? ঠিক আছে 10 টাকা নাও, দাও আইসক্রিম নাও, কুলফি নাও, হ্যাঁ দিয়ে দেবে আইসক্রিম। তার কোনো যায় আসে না, সে 10 টাকা নেবে, আইসক্রিম দিয়ে দেবে। কিন্তু আপনি আপনার বাবাকে বলুন বা মাকে, মা আইসক্রিম খাও, বাবা আইসক্রিম, বাবা দেবেন আইসক্রিম কিনে? হ্যাঁ না আইসক্রিম খাবে না। বাবা বানানা আইসক্রিম খাবে না। তো আইসক্রিম না দিয়ে হয়তো বিস্কিট দেবেন, চকলেট দেবেন, ক্যান্ডি দেবেন, চিপস দেবেন, অন্য কিছু কিনে দেবেন, কিন্তু আইসক্রিম দেবেন না। তো ওই দোকানদার হচ্ছে দেবতা, দেবতারা দেবদেবীরা হচ্ছেন দোকানদারের মতো, তাদের কিছু যায় আসে না। আপনি টাকা দিন, আইসক্রিম নিন, আপনি পূজা করুন, ব্রত তপস্যা করুন, আপনাকে ধন জন সম্পদ সব দিয়ে দেবেন দেবতারা। আর ভগবান হচ্ছেন বাবার মতো, তিনি আইসক্রিম দেবেন না। বিস্কিট দিতে পারেন, চকলেট দিতে পারেন, চিপস দেবেন, কিন্তু আইসক্রিম দেবেন না। আবার যদি না তার বাবা আমি আইসক্রিমই চাই, বিস্কিট খাবো না, আমি চকলেট খাবো না, চিপস আইসক্রিমই চাই, একদম গোড়াগড়ি করছে, কান্নাকাটি করছে, মাটিতে পড়ে, ঠিক কিনা? বাচ্চারা করে না এরকম? ঠিক আছে বাবা তখন আইসক্রিম কিনে দিতে পারেন, কিন্তু বাবা আইসক্রিম কিনে দিলে বাবা এটাও দেখবেন যে আইসক্রিম খেয়ে যখন কাশি হবে, সর্দি হবে, বাবা তখন ঔষধও কিনে দেবেন। বাবা তিনি আইসক্রিমও দেবেন, ঔষধও দেবেন, ডাক্তারের কাছেও নিয়ে যাবেন। দোকানদার কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাবে না, দোকানদার কিন্তু ঔষধ দেবে না। দোকানদার শুধু আপনাকে আইসক্রিম বিক্রি করে শেষ, পরে আপনার সে বাচ্চাটার সর্দি হোক, কাশি হোক, জ্বর হোক, দোকানদার দেখবে না। কিন্তু বাবা আইসক্রিমও দেবেন, ডাক্তারের কাছেও নেবেন, ঔষধও কিনে দেবেন। মা জ্বর হয়ে গেলে সারা রাত মাথার কাছে বসে মলম পট্টি লাগাবেন, হ্যাঁ আদার রস লাগিয়ে দেবেন, সারা রাত মা এটা বাবা এটা করবেন, ঠিক কিনা? তো বাবা হচ্ছেন ভগবান। ভগবানের কাছে যে না ভগবান আমাকে ভৌতিক বিষয় দিন, আমাকে টাকা পয়সা ধন সম্পদ দিন 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 দিন, আমি এটাই চাই এটাই চাই এটাই চাই। ভগবান বললেন কি না আমার কাছে আইসক্রিম চাইলে তো বাবা তো আইসক্রিম দেবেন না, বিস্কিট দেবেন। তো ভগবান কি বলছেন? কৃষ্ণ কহে আমা ভোজে মাগে বিষয় সুখ, অমৃত ছাড়ি বিষ মাগে এই বড় মূর্খ। মানে আমার ভোজন করছে আর সে বিষয় চাইছে, অমৃত ছেড়ে দিয়ে সে বিষ চাইছে, এ হচ্ছে বড় মূর্খ। আমি বিজ্ঞ সেই মূর্খে বিষয় কেনে দিব, সচরণামৃত দিয়া বিষয় ভুলাইব। সে আইসক্রিম চাইছে, আমি আইসক্রিম না দিয়ে তাকে আমি আরো ভালো জিনিস দেবো, কেক কিনে দেবো সুস্বাদু। আর 10 টাকার আইসক্রিম চাইছে, আমি তাকে 100 টাকা দিয়ে কেক কিনে দেবো, ঠিক কিনা? তো ভগবান বলছেন আমার কাছে বিষয় চাইছে, বিষ চাইছে, বিষ না আমি তাকে অমৃত দেবো, আমার চরণামৃত দেবো, দিয়ে বিষয় ভুলিয়ে দেবো। না তারপরে বলছেন না আমার বিষয়ই চাই, বিষই চাই, বিষই চাই, বিষ, আমি ওই চরণামৃতে আমার হবে না ভগবান, এর রাধা মাতা আমাকে বিষয় দিয়ে টাকা পয়সা দিন। তখন কবে কি তিনি হয়তোবা দেবেন, হয়তোবা টাকা পয়সা ধন সম্পদ দেবেন, কিন্তু সাথে সাথে ভগবান এটাও লক্ষ্য রাখবেন যে আমার ভক্ত তো আমার কাছে বিষয় চাইছে, সে যেন এই বিষয় থেকে ওই আইসক্রিম দিলাম, কিন্তু সাথে সাথে লক্ষ্য রাখবেন যেন সর্দি কাশি না হয়, হলে আবার ঔষধও দিতে হবে। তখন ভগবান সে যেন তার ভক্ত বিষয়ে মত্ত না হয়, সেজন্য সেই ব্যবস্থাও করবেন, কিভাবে সে আবার ভক্তিতে আসবে, বৈরাগ্য লাভ করবে, এটাও ভগবান লক্ষ্য রাখবেন, ডাক্তারের কাছে নিয়ে যাবেন। তো এই জন্য ভগবান হচ্ছেন পরম পিতা। তাই ভাগবতে সুখদেব গোস্বামী বলছেন যদি ধন সম্পদ চাইতেই হয় তাহলে কার কাছে চাও? ভগবানের কাছে। মানে প্রথমত এটা বুঝতে হবে যে এগুলো হচ্ছে বোকামি। ভগবানের কাছে, আচ্ছা বাবার কাছে যদি, মায়ের কাছে যদি বলে গিয়ে কোনো বাচ্চা এসে বলে মায়েদের কাছে, মা মা আজকে দুপুরবেলা আমাকে খেতে দেবে তো, আমাকে কি আজকে কি আমি দুপুরবেলা খাবার পাবো, আমার জন্য কি ঘরে খাবার আছে, জিজ্ঞেস করলে কেমন লাগবে? বা বাবা আমাকে কি, আমার না কাপড় জামা ছেড়ে গেছে, আমাকে কি একটা জামা দেয়া হবে? বাচ্চা জিজ্ঞেস করবে এরকম? না, জানে ছেড়ে গেছে, বাবা কিনে দেবেন, মা দুপুরে খেতে দেবেন, চাওয়ার প্রয়োজন নেই। তাহলে আমাদের পরমদের কাছে ভগবান আমাদের এটা দিন ওটা দিন চাওয়ার কি, ভগবান দেবেন আমাদের।